নমস্কার। আজকে একটা রুই মাছের ইউনিক রেসিপি বানাবো। এর জন্যে এখানে 1 কিলো 250 রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নিতে হবে। তার আগে নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দেব পরিমাণ মতো নুন আর বড় চামচের হাফ চামচ হলুদ। এবার এই নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মেখে মিনিট 2-3 রেখে দেবো, তারপর ভেজে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ব্যাচ ওয়াইজ একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আরেকটা পিঠ ভেজে নেব। মাছগুলোর উভয় পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে নেবো। মাছটা ওইদিকে ভাজা হচ্ছে, এর মধ্যে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে শীতে দেবো 3 টুকরো আদা আর 1 চামচ গোটা জিরে, এটা ভিজিয়ে রাখা হয়েছিল। এরপর দিয়ে দেবো লাল কাঁচা লঙ্কা, এটা ঝালের জন্যে এবং রঙের জন্যে। দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই মাছের রেসিপিটাতে কোনো রসুনের ব্যবহার হবে না, মশলা হিসেবে শুধু এইটাই ব্যবহার হবে। আর একটা টমেটোর পেস্ট বানাবো। এখানে 4খানা বড় সাইজের টমেটো আছে, এটা রাফলি কেটে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা বানাবো। ওই মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেবো। গরম মশলাগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রাখা। এতে বেশি পেঁয়াজ লাগে না। এবার এটাকে হালকা লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা, জিরে আর লাল কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে মিনিট 3-4 মতো কষিয়ে নেবো, তাহলে এই কাঁচা গন্ধটা এদের চলে যাবে। মশলাটা মিনিট 4 কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো কয়েকটা ঘরোয়া গুঁড়ো মশলা। এখানে আছে ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো হলুদ। এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিনিট 1.5 মতো ভালোভাবে কষিয়ে নেবো। গুঁড়ো মশলাগুলোকে মিনিট 1.5 মতো ভালোভাবে রান্না করে নিয়েছি। এর বেশি করবো না, তাহলে কী হবে, ওভারকুক হয়ে যাবে, তেতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। 10 থেকে 12 মিনিট কষাতে হবে, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোর পেস্ট সহ মশলাটাকে 10-11 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো সামান্য চিনি, টমেটোর টকটাকে ম্যানেজ করার জন্য। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল। ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেবো। মাছগুলোকে সম্পূর্ণ ঢেলে দিয়েছি ঝোলের মধ্যে। এবার হালকা করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রুই মাছের ঝোল আমাদের অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তৈরি আমাদের রুই মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার।